হে আল্লাহ, আমার কাছ থেকে আমার পাপগুলোকে দূরে সরিয়ে দাও, এতটাই পার্থক্য করে দাও, বিভেদ করে দাও, যেমন আপনি পূর্ব এবং পশ্চিমকে পার্থক্য করে দিয়েছো, বিভেদ করে দিয়েছো, দূরত্ব করে দিয়েছো। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ তুমি আমাকে পরিচ্ছন্ন করো, আমাকে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও, পুত পবিত্র করে দাও, মিন খাতায়া আমার পাপ থেকে, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, যেই মুহূর্তে অপরিচ্ছন্নতা থেকে কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। কি বুঝলেন? দোয়াটার অর্থ বুঝতে হবে তো, না? আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার পাপগুলোকে এত দূরে সরিয়ে দাও, যেমন পূর্ব থেকে পশ্চিমকে দূরে সরিয়ে দিয়েছো। আল্লাহ তুমি আমাকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করো, যেমন একটা ময়লাযুক্ত কাপড়কে পানিতে ধুইলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আল্লাহুম্মা গসিল খাতায়া, হে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে পরিষ্কার করে দাও, ধৌত করে দাও, যেমনই ভাবে কাপড়গুলোকে বেল মায়ে বা সালজে ওয়াল বারাদে, সাবান, সোটা, পানি এটা দিয়ে কাপড়গুলোকে ধৌত করলে যেমন কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া আমরা করছি। এখন তিনি বলতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক। হে আল্লাহ তুমি মহান, তোমার নামে শুরু করছি, তুমি বড় আজিম, প্রশংসা তোমার। এটা দিয়ে সালাত শুরু করতে পারেন। তবে বুখারী মুসলিমের যে হাদিস, ওই হাদিসের অর্থ আর এই হাদিসের অর্থ দুটা কি একই অর্থ? আপনি ওই আয়াত, ওই দোয়াটা দিয়ে আল্লাহকে কি সুন্দর বলছেন, আল্লাহ তুমি আমার পাপগুলোকে দূর করে দাও, আমাকে আমার পাপ থেকে একেবারে বিচ্ছিন্ন করো, আমাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আমাকে ক্ষমা করো। আমি মনে করি যারা চাক্ষুষ বিবেকবান তাদের ওই দোয়াটাই মুখস্থ করা উচিত। তার কারণ আপনি তো আল্লাহর কাছে এটাই চান। তবে এটা দিয়েও সালাত শুরু করতে পারবেন, লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা তাকবীরে তাহরিমার পরে সালাতের যে সানা বলি আমরা, যেটাকে সানা পাইলাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তর সানা পড়েছেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু। এইভাবে বিস্তর অনেক বড় একটি দোয়া এসেছে। তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ তাহাজ্জুদের সালাত যখন শুরু করতেন তখন পড়তেন। আমরা সেদিক গেলাম না। আপনারা এই দুটি দোয়া যে কোনো ভাবে মুখস্থ করে নেবেন এবং সালাত শুরুর মুহূর্তে এটা আপনাকে পড়তেই হবে। এরপরে যখন সানা পড়া হয়ে গেল তখন আপনি এবার একটু তাউস পড়েন। তাউস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়েন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে বলছেন, ইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, ইযা যখন ক্বরাআতাল কুরআন, আপনি কোরআন পড়া শুরু করবেন, ফাস্তাইয বিল্লাহ, আপনি আল্লাহর কাছে ইস্তিআনাত চাইবেন, আশ্রয় চাইবেন, মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে, বিতাড়িত মারদুদ শয়তান থেকে আপনি আল্লাহর কাছে পানাহ চান। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সালাতের ভিতরে তাউস পড়া ওয়াজিব। তাউস পড়া কি? ওয়াজিব। এটা কিন্তু সুন্নাত নয়, ওয়াজিব মানে আপনাকে পড়তে হবে। ইউ আর বাউন্ড টু সে দিস, অবশ্যই আপনাকে এটা পড়তে হবে সালাতের ভিতরে। তাহলে সানা পড়ার পরে আপনি কি পড়লেন বলেন? কি পড়তে হবে? আউযু বিল্লাহ, এটা পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে মতানৈক্য আছে। অনেকে বলেছেন বিসমিল্লাহ কোরআনের যেহেতু আয়াত, আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে দিয়েছেন বিসমিল্লাহ, আবার প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে না নাই? তাই বিসমিল্লাহ পড়া এটা অনেকে সুন্নাত বলেছেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন। তবে যেহেতু আল্লাহর আদেশ, ইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ, যখন তুমি কোরআন পড়া শুরু করো তুমি আশ্রয় চাও, এটা আল্লাহর আদেশ। তাই তাউস পড়া ওয়াজিব এবং বিসমিল্লাহ পড়া সুন্নাহ অথবা মুস্তাহাব। আমি বিতর্কে গেলাম না, আপনি সুন্নাহ ভেবেই বিসমিল্লাহ পড়েন অথবা মুস্তাহাব ভেবে পড়েন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভেবে পড়েন। তাহলে তাউস পড়তে হবে, এরপরে বিসমিল্লাহ পড়তে হবে।
এটা পড়লেন যখন, এরপরে এবার আপনাকে কেরাত করতে হবে। তাওজ তাসমিয়া হয়ে গেল। এবার আমরা শুরুতে কি কেরাত পড়ি? সূরা ফাতিহা পড়ি। সকলের মুখস্থ আছে না? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, লিমাযা লা তাকতুব ফি কিতাবাকা সূরাতুল ফাতিহা ফি তাফসীর সূরাতুল ফাতিহা, কেন আপনি আপনার তাফসীরে সূরাতুল ফাতিহা লেখেন নাই? তিনি বলছেন, সূরাতুল ফাতিহা ব্যক্তির অন্তরের সাথে সম্পর্কিত, আমি কেন এটা লিখব? এটা তো প্রতিটা মুসলমানের অন্তরে থাকবে, তাই লেখিনি। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন তিনি কেন লিখিনি। তবে এটা এসেছে তাফসীরের ভিতরে যে আমি এই কারণে সূরাতুল ফাতিহা আমার তাফসীরে লিখি নাই যে প্রতিটা মুসলমানের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি সূরাতুল ফাতিহা গ্রথিত করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, প্রশংসা তোমার, তুমি বিশ্বজগতের মালিক। শুধু পৃথিবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিশ্ব ব্রহ্মাণ্ড এরকম আলাম জগৎ তৈরি করে রেখেছেন। আরবিতে আলামুন মানে বিশ্ব, আলামিন যখন হয় তখন অনেকগুলো বিশ্ব অর্থ দেয়। আল্লাহকে আমরা বলছি আল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগৎ সমূহের মালিক, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা শুধুমাত্র তোমার, না'বুদু ইবাদত করি হে আল্লাহ, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সরল পথ দেখাও। সূরা ফাতিহার তাফসীর আমি অন্যদিন করব, আজকে শুধু অর্থটা শোনেন। তা আমরা বলছি আল্লাহ প্রশংসা তোমার, তুমি রহিম, তুমি রহমান, তুমি বিচার দিবসের মালিক, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এখানে সিরাতাল মুস্তাকিম মানে ইসলাম, তুমি আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথ তো সেই পথ, আমরা তোমার কাছে যে সিরাতে মুস্তাকিম চাই সেটা তো ওই পথ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে, যে পথের উপরে থেকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাগণ চলে গেছে, তাদের পথ আমাদেরকে দেখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তাদের পথ তুমি আমাদেরকে দেখাইও না, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি গোসা হয়ে আছো, যাদের উপরে তোমার রাগ, তোমার আযাব, তোমার গজব অবধারিত, তুমি তাদের পথ আমাদেরকে দেখাইও না। সূরা ফাতিহার অর্থ প্রতিটা মুসলমানকে জানার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে এটা বলছেন, হে আল্লাহ তোমার কাছে আমি একটা পথ চাই। আগে আল্লাহর গুণ বর্ণনা করলেন, এটা তো ওই কথার নামান্তরের মতো। চেয়ারম্যান সাহেবের কাছে আপনি কিছু পেতে চাচ্ছেন, তো তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় আপনাদের খুব বেশি নামডাক আছে, আমরা সকলে মনে করি আপনি খুব দানশীল, আপনি খুবই ভালো মানুষ, সত্যবাদী, আমানতদার। চেয়ারম্যান এখন বলছে ভনিতা না করে যা বলার বল। বলছে চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়া 10,000 টাকা চাই। তা বলছে সোজা কথাটা এতক্ষণ গুণ গণনা না করে বললে কি হতো, আমি তো দিয়েই দিতাম। কথা মনে হয় বুঝেন নাই? আল্লাহর প্রশংসাকে আপনি করলেন, করে বলছেন আল্লাহ তোমার কাছে একটা কিছু আমি চাই। আল্লাহ বলছেন বান্দা তুমি কি চাও, সালতোতা, তুমি চাও আমি তোমাকে দিয়ে দেবো। ওয়ালে আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দাকে তাই দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ইন্নী কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ হলো বান্দা আমার কাছে চাইবে, আর এক ভাগ হলো আমি বান্দার চাওয়া মতো তা পূরণ করে দেব। সালাতে এই আছে। আপনি এবার সালাতে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা, এরপরে আমিন বলবেন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়বে, ইমাম সাহেব আমিন বলবে, শুনে শুনে সঙ্গে সঙ্গে আপনি আমিন বলবেন।
আমিন বলার ফজিলত কি? ইজা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম। যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো, তোমাদের আমিন, ইমামের আমিন, ফেরেশতারা ওই সময় আমিন বলে। 3 আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহর নবী ঘোষণা দেন তোমাদের জীবনের গুনাহ মাফ, তোমাদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর মসজিদে এত জোরে আমিন হতো, মাদ্দা বিহা সাউতাহু, আমিনের জোরে মসজিদের আঙ্গিনা, মসজিদের ছাদ কেঁপে উঠত। এত জোরে আমিন হতো, মাদ্দা বিহা সাউতাহু, এই আমিনের জোর হতো লম্বা, আমিন হতো লম্বা, আমিন হতো সুউচ্চ কণ্ঠে। এখন আমরা কিছু কিছু মসজিদে আমিন জোরে বললে চোখ বড় করে তাকায়, এটা আহলে হাদিস আসছে, তাই না? আমিন বলা লজ্জার কারণ হয়ে গেছে, অথচ আল্লাহর রাসূলের জাজল্যমান একাধিক হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে বাজ্জার, এরপরে যত হাদিসের কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে সালাতের অধ্যায় যেখানে, আমিন সেখানে। এতগুলো হাদিস তারা অস্বীকার করে, আমিন বললেই চোখ ভাঙায়, চোখ বড় করে দেখে। ওরা দেখতেই থাক আর আমরা বলতেই থাকি। বলেন, ওরা দেখতেই থাকুক, আমরা বলতেই থাকবো। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম বলবে, ওয়ালা দাল্লিন বলবে, তখনই আমরা কি বলবো? আমিন। আমিন মানে, হে আল্লাহ এতক্ষণ যা বললাম কবুল করো, আল্লাহ এতক্ষণ যা বলছি তুমি গ্রহণ করো। সম্মানিত ভাইরা, অনেকগুলো হাদিস আমার এখানে প্রস্তুত করা আছে, আমি বলতে গেলে সময় চলে যাবে। আমি আপনাদেরকে কাইফিয়াতুস সালাত বলছি। এবার দেখেন, সূরা ফাতিহা পড়লাম, এরপরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে আপনার পছন্দ হয়, সহজ মনে হয়, আপনি সেখান থেকে বড় আয়াত হলে 1 আয়াত পড়েন, সর্বনিম্ন 1 আয়াত, অথবা মাঝারি ছোট ধরনের আয়াত হলে 3 আয়াত। এর চেয়ে আপনার মন যত চায়, আপনি যদি মনে করেন যে সূরা ফাতিহা, সূরা বাকারা আমি 1 রাকাতে পড়ব, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল প্রায় প্রায় এই কাজগুলো করেছেন, আপনি পড়বেন যতটুকু আপনার সামর্থ্যে কুলায়। পড়ার পরে আপনি এবার রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকু করার সময় খুব সাবধান। আমি আপনাকে হাদিস না বলে রুকুটা দেখিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু অপর হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন। রুকু করার সময় তিনি খুব বেশি ঝুঁকেও যান নাই, আবার মাথাটা উপরে উঠিয়েও রাখেন নাই। তাহলে আপনি রুকুটা করবেন কিভাবে? এইভাবে দেখেন, সিনাটা টান টান করেন, মেরুদণ্ড টান টান করেন, করে মাথাটা এইভাবে ঝুঁকিয়ে দেবেন না, এইভাবেও রাখবেন না। আপনি এইভাবে সাজদার জায়গায় দেখেন, তাতে মাথা যেভাবে স্বাভাবিক আপনার রাখা দরকার ওইভাবেই রাখেন। আর রুকু যখন করবেন, এই হাত আছে দেখেন আমার 5 আঙ্গুল, এই যে 2 আঙ্গুল, বড় আঙ্গুল এবং কানি আঙ্গুল, এই দুইটা যে আপনার যে হাঁটু আছে, এটাকে জুত মতো ধরবেন যেন আপনার হাত ছলকে না যায়। এবং এই বাহুতে আপনার এত পরিমাণ শক্তি থাকবে, এখানে যদি কেউ এইভাবে আঘাতও করে যেন আপনার রুকু নষ্ট হয়ে না যায়। কথা বুঝতে পেরেছেন? সালাত শারীরিক ইবাদত, সালাত শারীরিক ইবাদত। এভাবে রুকু করবেন। অপর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু এমন ছিল, তার পিঠের উপরে একটা পানি ভর্তি পাত্র যদি রাখা হতো, তিনি এত সুস্থির এবং সমানভাবে সুন্দরভাবে রুকু করেছেন, ওই পানির পাত্র থেকে পানি টপকে পড়তো না। পানি টপকে পড়ার মতো অবস্থা ছিল না। পানি তো সমতল, একটু বাতাসে পানি হেলে দুলে যায়। আপনার পিঠ যদি নড়ে বা উঁচা নিচে থাকে, তাহলে পানি পড়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে সাবধানতার সাথে অত্যন্ত সুন্দরভাবে রুকু করতে হবে। রুকুতে আপনি কি তাসবিহ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু হাদিস, আকিমুর রুকুআ ওয়াস সুজুদা, তোমরা তোমাদের রুকু এবং সাজদাগুলোকে খুব সুন্দরভাবে করো। ফাইন্নী আরাকুম মিন জাহরি, জেনে রাখো আমি তোমাদেরকে সামন থেকে যেমন দেখি, আমি পিছন থেকেও তোমাদেরকে তেমন করে দেখি। তোমরা তোমাদের রুকুগুলো সুন্দর করে করো। এই দোয়াটা সবচেয়ে বেশি করতেন। কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা, হে আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি সুমহান।
রব্বানা, হে আমাদের রব, ওয়া বিহামদিক, তোমার প্রশংসা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমাকে মহান বললাম, তোমার প্রশংসা করলাম, আমি তোমার কাছে একটা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কত সুন্দর না দোয়াটা! আল্লাহ তুমি মহান, প্রশংসা তোমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা একটি দোয়া, এটা মুখস্থ করতে হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহর আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সাজদায় এই দোয়াটি করতেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন আল্লাহ তুমি পুত পবিত্র, কুদ্দুসুন আল্লাহ তুমি মহা পবিত্র, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহ তুমি ফেরেশতাদের রব, তুমি ফেরেশতাদের সর্দার জিবরাইলের রব। আল্লাহ তুমি ফেরেশতাদের মালিক, তুমি ফেরেশতাদের সর্দার জিবরাইলের মালিক। অতঃপর রূহ, পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সবগুলো সৃষ্টির একটা করে আত্মা আছে, আরবিতে রূহ মানে হলো আত্মা। আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের খালিক তুমি, আল্লাহ তুমি সৃষ্টি জগতের খালিক। এবার আপনি আল্লাহকে বলছেন। এরপরে এই দোয়া দুটো রুকুতেও করতেন, সাজদাতেও করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন উঠলেন, আমরা গতদিন শুনেছি রুকু থেকে ওঠার সময় রাফা ইয়াদাই আলা হিজা মানকাবাইহি, তিনি দুই হাত তার কাঁধ বরাবর তুলতেন। কি বলতেন? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শুনছেন, আল্লাহ শোনেন, লিমান হামিদা তার প্রশংসা, যে তার প্রশংসা করে, তার ওই কৃত প্রশংসা তিনি আল্লাহ শোনেন, যিনি তার প্রশংসা করে। তার মানে যে ব্যক্তিটা এখন বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলছে বান্দা কোনো কষ্ট পেও না, মনে কুধারণা রেখো না, তোমার প্রশংসা আমি শুনছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সাক্ষ্য দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তোমরা বলো হে আল্লাহ তোমার অনেক অনেক প্রশংসা, তোমার অনেক অনেক প্রশংসা, তুমি যত চাও, মিনুল আলজ ওয়া মিনু মা শিতা, তোমার যত প্রশংসা তুমি চাও, আমার কথা একটা কবুল করে নাও তোমার চাওয়া মতো। এ দোয়া এসেছে। এরপরে এটা এখানেও আপনি যখন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বেন, তখন আল্লাহ বলছেন, গুফির রাসূল বলছেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সালাতে শুধু মাফ আর মাফ, একমাত্র এইটা ইবাদত, যে ইবাদতে প্রতিটা পড়তে পড়তে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূলের কথা মানে কি আল্লাহর কথাই তো, তার কারণ আল্লাহ তো রাসূলের কথা সার্টিফাই করেছেন এভাবে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল যা বলে সেটা আমার কথা বলে। রাসূল নিজের জিহ্বা ঘুরিয়ে নিজের মন মতো কোনো কথা বলেন। এটা পড়বেন, পড়ার পরে এবার আপনি তাকবীর দিতে দিতে চলে গেলেন, সাজদায় চলে গেলেন। সাজদায় যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবরাক আহাদুকুম কামা ইউবরাকুল বাঈর, তোমরা তোমাদের সাজদায় এইভাবে যেও না যেভাবে উট বসে যায়, যেভাবে উট বসে যায় তোমরা তোমাদের সাজদাগুলোতে এইভাবে বসে যেও না। উট কেমনে বসে দেখবেন, উট যখন বসে মরুভূমিতে, উট তার পিছনটা আগে ফেলে দেয়। কি ফেলে দেয়? পিছন আগে ফেলে দেয়। এই পিছন যেহেতু আগে ফেলে দেয়, আল্লাহ রাসূল সাহেব বলছেন উট বসার মতো তোমরা বসো না। তাহলে আমাদের অপর হাদিসে এসছে, তুমি যখন সাজদায় যাও, যা ইয়া দেখ, তুমি তোমার দু হাত জমিনে বিছায় দাও, তোমার দুই হাত জমিনের উপরে আগে বিছায় দাও, এভাবে তুমি সাজদায় যাও। হাদিসগুলো আপনারা চাইলে পরে আমি আপনাকে দেখাবো, সবগুলো কথার পিছনে রেফারেন্স এসেছে। তো আপনি তাহলে আগে হাত দেবেন, আগে কি দেবেন? আগে হাত যাবে। এই যে হাঁটুর উপরে হাত দিয়ে এইভাবে কিছু মানুষ বসে যায়, এইভাবে কিছু মানুষ বসে যায় না, না, এই পদ্ধতি শুদ্ধ নয়।
অথবা শুদ্ধ হলেও তাদের খাতায় শুদ্ধ। আমরা রেওয়ায়েত মতো যেহেতু আমল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে তোমার হাত দিতে হবে। আগে আমরা তাহলে এইভাবে হাত আগে ফেলবো, তারপরে হাঁটু ফেলবো। এবার সাজদাতে গেলেন, সাজদাতে যাওয়ার পরে আপনি পড়লেন সুবহান রাব্বিল আলা। আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় সাজদায়। সাজদায় যখন ব্যক্তি চলে যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফালিয়াতাখায়্যারু আদ-দুআ, সেজন্য সাজদার ভিতরে তার মন মতো সবচেয়ে বেশি দোয়া করে। ফাকসিরুদ দোয়া, তোমরা সাজদায় বেশি বেশি দোয়া করো। তো আমরা সাজদায় যে দোয়া পাইলাম সুবহান রাব্বিল আলা, এটার মানে কি? ওই সুবহান আল্লাহর বরত্ব প্রকাশ করছি। আলা যিনি সর্বোচ্চ, যার উপরে কেউ নাই। আমার ধারণা হয় আমরা যখন কপালটা মাটিতে ঠেকাই, একটা মানুষের সবচেয়ে মর্যাদাপূর্ণ অঙ্গ হলো তার কপাল, তার মাথা। কথা কি বুঝতে পারছেন? এই মর্যাদাপূর্ণ অঙ্গটা আমরা ঠেকিয়ে দিলাম আল্লাহর পায়ে। কোথায়? আল্লাহর পায়ে দিয়ে আবার তাসবিহটা করছে, একটা আজীব তাসবিহ। আল্লাহর পায়ে মাথা ঠেকিয়ে বলছে আল্লাহ তুমি যে কত মহান, আল্লাহ তুমি যে কত বড়, আল্লাহ তুমি যে কত বড়, এজন্য আমি তোমার তাসবিহ করছি। সুবহান রাব্বিয়াল আলা, হে আল্লাহ তুমি সবচেয়ে বড়, আমি তোমার তাসবিহ করছি, আমি তোমার পুত পবিত্র ঘোষণা করছি। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ তুমি ফেরেশতাদের রব, তুমি সব রূহের রব। আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তোমার প্রশংসা, তুমি মহান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু ওয়া দিক্কাহু, হে আল্লাহ তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো। আউয়ালাহু ওয়া আখিরাহু, আমার পূর্বের পাপ ক্ষমা করো, আমার পরের পাপ ক্ষমা করো। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, হে আল্লাহ আমার গোপন পাপ ক্ষমা করো, আমার প্রকাশ্য পাপ ক্ষমা করো। এ দোয়া করতে হবে। এ দোয়া করেন? আল্লাহকে বলেন আল্লাহুম্মা আনতা ইন্নাকা আনতা আফুউন, হে আল্লাহ তুমি সবচেয়ে বেশি ক্ষমাবান। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাটাকেই ভালোবাসো। ফাআফু আন্নি, হে আল্লাহ তাই মিনতি করছি আমাকে ক্ষমা করে দাও না। দেখেন না কত সুন্দর অর্থগুলো। আল্লাহ তুমি সবচেয়ে ক্ষমাবান, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মনে হচ্ছে আল্লাহকে কাছে টেনে জড়িয়ে ধরে আপনি বলছেন আল্লাহ তুমি তো ক্ষমাবান, ক্ষমা করাকে ভালোবাসো, তা আমাকে ক্ষমা করে দাও। কি বুঝলেন অর্থে? এটাই আপনি বলছেন সালাতের ভিতরে। আর আপনি বলছেন সালাত আদায় করে আমি ইতমিনান পাই না। আপনি বলছেন সালাত আদায় করে আমি কি বললাম বুঝি না, সালাতে আমি কি চাই তাও জানি না। ওই মানুষ বাপ দাদা 14 গোষ্ঠী করেছে তাই আমিও করি। সালাত ও ছাতা কোনো কিছু না, ওটা করা লাগে তাই করি, তোমার ইচ্ছা যা হয় তুমি করো। আর এইটা করার কারণে মানুষের মন অন্যদিকে ছুটে যায়। মানুষ মনে করে সালাত আদায় করি ঈমান ভালো আছে, চুরিও করি। সালাত আদায় করি ঈমান ভালো আছে, যত ধরনের নোংরামি আছে সবটাই করে, আবার সালাতও আদায় করে। কেন করে? সালাতের ভিতরে অর্থের যে এই শিক্ষাটা, এইটা মানুষের অন্তরের ভিতরে নেই, যার কারণে মানুষ সালাত উপলব্ধি করতে পারে না। এবার আসেন, সালাতে আপনি যখন হাতগুলো রাখলেন, উমামা বাহিনী রাদিয়াল্লাহু হাদিস বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে যাইতেন, সেজদায় যখন যাইতেন, ইয়াদাইহে তিনি তার 2 হাত জমিনের উপরে রাখতেন, ওয়া ফাররাজা এবং এমন ভাবে বিছিয়ে দিয়ে এইভাবে উঁচা করে রাখতেন, হাত্তা ইয়াবদুয়া বায়াদা ইবতাই, আমরা রাসূল সাল্লামের বগলের শুভ্রতা পর্যন্ত দেখতে পেতাম। আর একটা হাদিসে আসছে যা ইয়াদাইক ওয়ারফা মিরফাকাইক, তুমি তোমার 2 হাত শক্তভাবে জমিনের উপরে রাখো এবং তোমার 2 কোণ উঁচা করে রাখো। 2 হাত শক্তভাবে জমিনের উপরে রাখো, তোমার 2 কোণই উঁচু করে রাখো। তার মানে কি? পেটের সাথে কোণই লাগিয়ে করা যাবে সালাত? এরপরে নাহা আই ইয়ানবাসাতাল ইয়াদাইন কা ইয়াদিল কলব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন সালাতের ভিতরে কুকুরের মতো 2 হাত বিছিয়ে না রাখি। কি বুঝলেন?
আমি অনেক মুফতি মুহাদ্দিসকে দেখেছি এইভাবে হাত বিছিয়ে দিয়ে সালাত আদায় করে, বলতে গেলেও লজ্জা হয়। আমি জানি তাদের জ্ঞানের পাহাড় আছে, এই হাদিসগুলো তারাও পড়েছে, কিন্তু ওই যে বড় হুজুর শিখাইছে সালাত এইভাবে আদায় করবা, হাত দুটো গুটিয়ে গুটিয়ে রাখবা, মেয়েদেরকে শিখাইছে হাত পেট আর মাটি সবগুলো যেন এক অবস্থায় থাকে। কোন হাদিসের ভিতরে আসছে মহিলা একেবারে হাত পেট মাটি সব এক জায়গায় করে সালাত আদায় করবে? কোন হাদিসের ভিতরে আসছে মহিলা তার হাঁটু বুকের সাথে লাগিয়ে সালাত আদায় করবে? একটা হাদিস কি জমিনে আছে? পুরুষ এবং মহিলার সালাতের ভিতরে পার্থক্য, ভিতরের পার্থক্য মর্মে একটা হাদিসও কি আছে? আমি দেখতে চাই। আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু দেখেছি কোথাও কোনো পার্থক্য নাই, ইল্লাল আযান ওয়াল ইকামাতা, আযান এবং ইকামত ছাড়া। আযান এবং ইকামত ছাড়া পুরুষ এবং মহিলার সালাতের ভিতরে কোনো পার্থক্য, পুরুষও যেভাবে সালাত আদায় করবে মহিলাও সেভাবে সালাত আদায় করবে। তবে মহিলারা যেহেতু আন-নিসা কুল্লুহা আওরা, মহিলা পুরাটাই হলো সতর, মহিলা পুরাটাই হলো পর্দার জিনিস, তাই সালাতের সময়ে তারা এত লম্বা পরিমাণ একটা জিলবাব পরিধান করবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন ঢাকা থাকে, মুখটা খোলা থাকবে, দুই হাতের তালু খোলা থাকবে, তবে পায়ের পাতা বের করা থাকবে না, তাদের পোশাকটা দিয়ে তাদের পায়ের পাতা পর্যন্ত ঢেকে দেওয়া লাগবে। এভাবে তারা সালাত আদায় করবে। তাকবীর তাহরিমা, কেরাত, তাসবিহ, তাহলিল, এরপরে সালাত আদায়ের যে ভঙ্গি, এটা সর্বদাই তারা পুরুষও যেভাবে করে মহিলারাও ওইভাবেই করবে। বলছে বুবু তোমার পা ফাঁকা করে রেখো না, তাহলে লজ্জাস্থানের সাথে মাটির সম্পর্ক হবে, মাটি অভিশাপ দেবে। এই জন্য মহিলা দুই পায়ে একখানে করে এইভাবে সালাতে দাঁড়ায় না, এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। আপনি আপনার বডির ব্যালেন্স করে যতটুকু পা ফাঁকা করে আপনাকে দাঁড়াতে হয় ততটুকু জায়গা নিয়েই দাঁড়াবেন, এটাই হলো আসাহ, এটাই হলো সবচেয়ে বেশি শুদ্ধ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি রুকু সাজদায় এইভাবে আদায় করেন। এরপরে রুকু থেকে যখন, সাজদা থেকে যখন আপনি উঠবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠতেন তখন বলতেন আল্লাহ হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়াজ্জুকনি, এই 5টা শব্দ আছে। অপর একটি রিওয়ায়াতে 7টা শব্দ আছে। তবে এরপরে নাসাইর আরেকটি হাদিসে তিনি বলছেন যে আল্লাহ রাসূল অতিরিক্ত আরেকটা কথা বলতেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দাও, ওয়াফিনি আমাকে নিরাপত্তা দাও, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। নাসাইর অপর একটি বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, দুবার। কয়বার? 2 বার বলতেন। এটার অর্থ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা বলতেন। এটা বলার পরে আপনি আবার দ্বিতীয় সাজদায় যাচ্ছেন আল্লাহু আকবার বলে। এই তো 1 রাকাত সালাতের বর্ণনা। তাহলে বলেন 1 রাকাত সালাত আদায় করার চেয়ে আমরা কি বললাম? আল্লাহু আকবার। হাত বাঁধলাম কোথায়? বুকের উপরে। আমি বলবো না, আমি কি বললাম? ডান হাত বাম হাতের জেরার উপরে থাকবে। আপনি এইভাবে স্বাভাবিকভাবে রেখে হাত ছেড়ে দেন। এতে যদি আপনার নাভির উপরে থাকে থাকুক, বুকের উপরে থাকে থাকুক, পেটের উপরে থাকে থাকুক, কোনো সমস্যা নেই। নাভির উপর থেকে, মানে নাভির সোজা উপর না, নাভির উপর মানে পেট, এই জায়গা থেকে বুক পর্যন্ত পুরাটাই হাত বাঁধার জায়গা। আপনি যেখানে ইচ্ছা বাঁধেন, সবটারই সহিহ হাদিস মতো বর্ণনা আছে। এরপরে আপনাকে সূরা তাকবীর তাহরিমার পরে সানা পড়তে হবে, তারপরে তাউজ তাসমিয়া পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরার কোনো অংশ বা কোরআনের কোনো অন্য আয়াত পড়তে হবে। পড়ে আপনাকে এবার তাকবীর দিয়ে, তাকবীর দেওয়ার সময় আপনি কি করবেন? 2 হাত আবার কাঁধ বরাবর উত্তোলন করবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় এই 2 আঙ্গুল দিয়ে আপনার হাঁটুটা খুব ভালোভাবে ধরবেন, যেন আপনাকে পিটালেও যেন রুকু নষ্ট না হয়। শক্তি দিয়ে ধরবেন। অনেক মানুষ দেখেন রুকুও করছে, হাইও তুলতেছে, আবার হাত এমন করে, পিঠ এমন করে, এমন করে, এমন করে। এটা একটাও শুদ্ধ পদ্ধতি নয়, বরং এটা নামাজ ফাসেদ হওয়ার শামিল। বরং এটাকে বলা হয় ইখতিলাস। আল ইখতিলাস মিনাশ শাইতান ইয়াখতালিসু ইলা গায়রিহি।
আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লামকে আমি আকস্মিক দৃষ্টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সালাতের ভিতরে অন্যমনস্ক হয়ে যায় তো কি হবে? আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে ইখতিলাফ, এটা হচ্ছে অন্যমনস্ক হওয়া, আর এটা আসে শয়তানের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। শয়তান তোমাদের সালাতকে চুরি করে নিয়ে যায়। সালাতে দাড়িতে হাত দেবেন না, ফ্যানের পাখা গুনবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমার আশঙ্কা হয় যে মানুষগুলো আসমানের দিকে তাকায় সালাতরত অবস্থায়, আমি তো মনে করি আউলা ইয়াখুযু বাসারাহু, যে তার দৃষ্টি আল্লাহ তাআলা উঠিয়ে নেয় কিনা। সালাত আদায় করছে, নিবদ্ধ দৃষ্টি থাকবে সাজদার জায়গায়, সে ব্যক্তি আবার চোখ তুলে আসমানের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে হচ্ছে যেন এই ব্যক্তিটার চোখের নজর বা দৃষ্টি আল্লাহ তাআলা হরণ করে নেবেন। আল্লাহ রাসূলের এটা তো দোয়া, বদদোয়া হতে পারে না? ভয় জাগে না? সুতরাং সালাতে কায়েম মনোবাক্যতা তৈরি করুন, সালাতে খুশু তৈরি করুন, খুদু তৈরি করুন, সালাত ইতমিনানের সাথে আদায় করুন। আর ইতমিনান সালাতে তৈরি হবে তখনই সালাতের প্রতিটা কথা যা আপনি মুখ দিয়ে বলছেন সেটার অর্থ যতক্ষণ আপনি বুঝবেন। আপনাকে আমি আজ থেকে 1 বছর আগে এই মসজিদে সালাতের ব্যাপারে কথা বলছি, আপনাকে আমি বলছিলাম যে আপনারা সালাতুর রাসূল বইটা কেনেন, হাত তুলে দেখান কয়জন মানুষ কিনছেন। আমি বলছিলাম না 3 জন? সবার হাতে হাতে টাকা দরকার ছিল তো, সবাই কিনবেন। 200 কত টাকা জানো না দারুস সুন্নাহ লাইব্রেরিতে পাওয়া যাবে। আমি প্রতিটা মানুষের ঘরে ঘরে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের এই সালাতুর রাসূল দেখতে চাই। আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্য আমি তো হাদিস থেকেই দিলাম, প্রতিটা কথা পিছনের রেফারেন্স ওই কিতাবে উল্লেখ করা আছে। আপনার বাড়িতে মিশকাতুল মাসাবি থাকবে না, এটা স্বাভাবিক। আপনার বাড়িতে সহিহুল বুখারী আরবি খণ্ড থাকবে না, এটা স্বাভাবিক। আপনার বাড়িতে মুসলিম, আবু দাউদ, তিরমিজি এগুলো থাকবে না, এমনকি কোরআনের অনুবাদও নাও থাকতে পারে, তবে থাকা উচিত। আপনি আপনার ইবাদত ঠিক করার জন্য 2-1টা ছোট বই তো রাখতে পারেন। আমি কি কথার মাধ্যমে গালিব স্যারের তাকলিদ করতে বললাম? উনি বই লিখেছেন, রেফারেন্স দিয়েছেন। কোন বাপের বেটা মায়ের পুত মুহাদ্দিসের আজ পর্যন্ত ক্ষমতা হয় নাই তার একটা রেফারেন্সে কলম ধরে, আজ পর্যন্ত হয় নাই। অথচ এই বইটা পৃথিবীর প্রায় 6টি ভাষাতে অনুবাদ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? 6টা ভাষায় অনুবাদ হয়েছে। এই বাংলায় চলে, ভারতে চলে, পাকিস্তানে চলে, ইন্দোনেশিয়ায় চলে, সৌদিতে চলে। আর আপনি বাংলার মানুষ, বাংলার এই বিজ্ঞ আলেমকে সম্মান করা শিখলেন না। নাসিরউদ্দিন আলবানীর সালাতে মুবাশশির আপনার হয়ে থাকতে হবে। কেন নেই? এই বইগুলো নেই কেন আপনার বাড়িতে? আপনি এত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন কেন? আপনি 24টা ঘন্টা ব্যয় করছেন আপনার পরিবারের কাজে। 30 মিনিট 1টা ঘন্টা প্রতিদিন সময় করে এই বইগুলো আপনারা গবেষণা করেন, এই বইগুলো পড়েন, দোয়াগুলো মুখস্থ করেন। আপনার পায়ে ধরে বলছি, আমার জন্য নয়, আপনার আখেরাত আপনি এনশিওর করেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা সেজদাতে যাবে তোমরা সাজদাতে বেশি বেশি দোয়া করবে। তার কারণ তোমার মহান মাথাটা আল্লাহ তাআলার পায়ে লুটিয়ে দিয়ে তুমি আল্লাহকে, আল্লাহর সর্বোচ্চ তাসবিহটা করছি। তুমি এবার আল্লাহকে বলো, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমা করাই তো তোমার স্বভাব, তা আমার মতো নগণ্য বান্দাকে ক্ষমা করে দিলে তোমার সমস্যাই বাকি। সম্মানিত হাজিরিন, এভাবে সাজদা করেন, এরপরে তাশাহুদ পড়েন। 2 রাকাত এইভাবে যখন পড়া হবে, তো আমি যেটা বলছিলাম, তাহলে রুকু থেকে ওঠার পরে আপনি হাত তুললেন। এগুলো আমরা গতদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহুর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহুর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহুর হাদিস থেকে আমরা প্রমাণ দেখিয়েছি। এটা করবেন। রফুল ইয়াদাইন এটা সুন্নাত, সওয়াবের কাজ। এরপরে সূরা ফাতিহা শেষে আমিন বলবেন, এটাও সুন্নাহ। এটা গয়রে সুন্নাহ কেউ বলতে পারবে না, ওরা যতই ঠোঁট ভ্যাংসাক। এইটা যে সুন্নাহ নয় এই কথাটা শুধু বলে দেখো। এরপরে 2 রাকাত যখন বসবেন তখন আপনার বাম পাটা এইভাবে বিছিয়ে দিবেন জমিনে, আর ডান পা খাড়া থাকবে। ডান পা এইভাবে খাড়া থাকবে, বাম পা বিছিয়ে দিবেন, বাম পায়ের উপরে ডান পা খাড়া রেখে বসবেন।
বসার পরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, আল্লাহ রাসূল আমরা কিভাবে সালাম দেব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো না যে আল্লাহ সালাম, বরং আল্লাহ নিজেই সালাম। আল্লাহ হচ্ছে নিজেই শান্তিদাতা। তোমরা বলো না যে আল্লাহু আলাইকা সালাম, হে আল্লাহ তোমার উপরে সালাম, বরং তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিস বুখারী এবং মুসলিম দুই কিতাবে আসছে, আরো অনেক কিতাবে এসেছে। তোমরা বলো সমস্ত পবিত্রতা কার জন্যে? আল্লাহর জন্যে। তার জন্য তাসবিহ, তার জন্য পবিত্রতা। এরপরে তোমরা নবীকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। তোমরা তোমাদের নিজেদের উপরে সালাম নাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম শান্তি আমাদের উপরেও বর্ষিত হোক, সমস্ত ইবাদত গুজার সালিহিন বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী বলেন, এই পর্যন্ত যখন বলবা তখন এই তোমাদের এই কথাটা পৃথিবীর যত সালিহিন মাখলুকাত আছে সবগুলো মাখলুকাতের কর্ণকুহুরে চলে যাবে। এরপরে তোমরা সাক্ষ্য দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী দিন আমরা তাশাহুদ থেকে নিয়ে বাকিটা পর্যন্ত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমরা পারতপক্ষে নিজেরাও পড়ি, পড়ার চেষ্টা করি, বুঝে বুঝে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা